বিশেষ করে আমার নবীজি কে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা যখন বসাইছে, আমার নবী ডেকে বললেন, যায়েদ আমার কদম থেকে দয়া করে জুতাগুলো একটু টাইনা খুইলা দে। যায়েদ যখন আমার নবীর কদম মোবারক থেকে জুতা মোবারক টাইনা খুলতেছে, আমার নবী একটা চিৎকার মেরে উঠলেন, যায়েদ, আল্লাহু আকবার কর, এ যায়েদ তুই আমার কদমের থেকে জুতা খোলস নাই, আমার মন কান্দে রে, আমার কলিজা যেন টাইনা টাইনা ছিঁড়ে ফেলছ। আমার নবীজি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে যাই, আজ বিগত 3 দিন গত হয়ে গেল তায়েফের জমিনে রে, আমি নবী এক ফোঁটা পানি পান করি নাই। এরে যায়েদ আমি অস্থির ক্ষুধার যন্ত্রণায়, এই যে একটা বসতি স্থাপনা, এখানে একটা বাড়ি দেখা যায়, নিশ্চয়ই বাড়ির ভিতরে কেউ না কেউ আছে, আমি নবীর পক্ষে গিয়ে একটু সালাম জানা। বাড়ির দরজায় গিয়ে হযরতে যায়েদ সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে একটা মহিলা জবাব দেয়, কে? ও আনা যায়েদ। কোন যায়েদ? আমি নবীর পালক পুত্র যায়েদ। কেন আমার দরজা আপনি দাঁড়াইলেন? আপনি জানেন না এই মক্কা থেকে আমার নবীজি আজগা বিশেষ কইরা হিজরত কইরা এই আপনাদের তায়েফের জমিনে আসছে। পাথরের স্তূপ এমন ভাবে আমার নবীজির বদনের মধ্যে মারতে মারতে আমার নবীরে ক্ষত বিক্ষত করে ফেলছে, রক্ত ঝরতে ঝরতে নবীজি দুর্বল হয়ে গেছে। আপনার ঘরের মধ্যে পাঠাইছে, যদি নবীর খেদমতে কিছু দেওয়া যায়, খাবার যদি থাকে একটু দয়া করে খাবার দিতে পারেন। ওই মহিলা দেরি করে নাই, ডেকে বললেন, ও নবীর পালক পুত্র যায়েদ, আজ বিগত কয়েকদিন ধইরা আমার ঘরের চুলায় আমি আগুন জ্বালাইতে পারি না, আমরা না খাওয়া ক্ষুধার্ত। আল্লাহু আকবার কর। নবীজিরে বইল, আল্লাহর রাস্তায় যেন আমারে ক্ষমা কইরা দিতে। নবীজির কাছে যায়েদ বললেন, নবী বলল, যাও, খাবার নাই, রসদপত্র নাই, একটু পানি দিয়া যেন আমার একটু খেদমত করে। ঘরের দরজা গিয়ে আবার সালাম দে, মা খাবার নাই, আমার নবীর কি একটু 1 গ্লাস পানি দেওয়া যায় না? মারহাবা কইতেন না। হঠাৎ কইরা মা দুঃখিনী চোখের পানি ছেড়ে ছেড়ে, আমার নবীজি আমার বাঙ্গা বাড়ির আঙ্গিনার মধ্যে বসছে, কিন্তু কেমনই দুর্বাগা হতবাগা আমি, পুরা কপালদার, ঘরের মধ্যে আজকে 1 ফোঁটা পানিও নাই। আমার স্বামী বকরি দুম্বা ওটের রাখাল, জমিনের মধ্যে ঘাস খাওয়াইয়া চড়াইয়া বাড়িতে যখন ফিরে তখন মৌজা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাঈন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا
ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين أيضا قال وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل মাশাআল্লাহ একটা জবানও বন্ধ রাখা যাবে না যারা বাহিরে আনাগোনা করছি মেহেরবানি করে ফ্যান্ডেল এসে বসে পড়ি ওয়ালা আলি আমাও আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি মাওলানা নূর নবীজির ইশকের আগুন লাইগাছে যার কলিজায় গরবারি সারিয়া তারা কান্দে বসে নিরালায় আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে মাওলানা ওয়ালা আলি রহমতের নবী মোদের বরকতেরি খাজিনা যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা আল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি মাওলানা একটা জবান বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা বাবা নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না নবীর সুন্নাত সাইর না বলেন নবীর নবীজি মোদের ভুলবে না লা ইলাহা কালিমা লা ইলাহা
বাবা নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া। জোরে লা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করব, কেউ কারো দিকে না তাকায়, যার যার কলবের দিকে একটু মুতাওয়াজ্জ হয়। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা, আয়ে রে আমার বুকে আয়। আল্লাহ ডাকে রে তোর কৃত দাসে, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ চাঁদ সরু যার গ্রহ তারা, জিনিন সানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, ফলে ফলে দেয় দোলা। আয় মোহাম্মদ মদিনাওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী তেতিয়া দক্ষিণপাড়া ইসলামী সুন্নি যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সম্মানিত সভাপতি, বিশেষ করে জনাব আলহাজ আলী আশরাফ সরকার, বিশিষ্ট সমাজ সেবক তেতুয়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হিসাবে অত্যন্ত সুন্দর সুরলা কণ্ঠে আলোচনা করেছেন আমারই ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি শাহ আলম জাহাদি, খতিব ধার্মিক পাড়া জামে মসজিদ ডেমরা, ঢাকা। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন আশিকি চাঁদপুরি, খতিব গাউসিয়া সুবহানিয়া জামে মসজিদ চাঁদপুর, হযরত মাওলানা বেলায়েত হোসেন আল কাদেরী সিনিয়র শিক্ষক তেতিয়া দাখিল মাদ্রাসা, তাছাড়াও অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ। সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা, এলাকার পরদানিশী নবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক এই তেতুয়া দক্ষিণপাড়া যুব সংঘের ইসলামী মহাসম্মেলনে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে খুশি না বেজা। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি জার করে এ রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটুকে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহের সালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু লন্ডনে থেকে না, আপনাকে কাছে রে, কিন্তু আমি ছোট্ট কাল থেকে একটু ব্যতিক্রম ধর্মী এলাকায় আপনারা আমার খুব কমে দেখেন।
কিন্তু আলহামদুলিল্লাহ সারা দেশে এখন আমার আল্লাহ দেখাইতে আছে আলহামদুলিল্লাহ। গো আপনারা কি আমি আওয়াজে কি বেজার হয়েছেন? আমরা আওয়াজে বোঝা যায় আপনারা বেজার। বিশেষ করে আমার ভাইরা এই জায়গা আমাদেরকে বসাইছেন কে? আর একটু জোরে কোন বসাইছেন কে? বাবারা আজকে এই জায়গা ছেড়ে যারা বাহিরে আনাগোনা করে ওই জায়গার মধ্যে থাকলে ফায়সা কথার দ্বারা গুনাহ হওয়াটাই স্বাভাবিক। এই জায়গার মধ্যে থাকলেই সওয়াব, এতে করে সন্দেহ আমার কথা নয়। হাদিসে কারিমার মধ্যে এসেছে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের আলোচনা যে মজলিসে হয় এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় একটা দামি মজলিস। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে আমাদের জন্য আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে। যতক্ষণ আমি আপনি অন্তরে কান দেন দিয়া আমি আপনি বাবা কথাগুলো অনুধাবন করার চেষ্টা করব, আমার আপনার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বৃষ্টির সে ভারী রহমত সাকিনা অবতীর্ণ করবেন কে? বাবা দয়া করে বলেন তো আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর রহমত আমি আপনি চাই কি চাই না? বাবা কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাকের ওয়াদা, এই মুহূর্তে যারা মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করতেছেন আমার আপনার উপর আমার আল্লাহর রহমত বৃষ্টির সে ভারী অবতীর্ণ করে। শুধু তাই না বিশেষ করে হাদিসে কারিমার মধ্যে এসেছে যারা কোরআনের বাগানে আলোচনা শোনার জন্য ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করে বিদেশি কম্বল লাথি মেরে এমন কোন হাড় কাঁপানো ভারী শীতের ভিতরে যারা জমিনের মধ্যে কদম লাগাইছেন মাংসালাকা তরিকন ইয়ালতামিসু ফীহি সাহালাল্লাহু লাহু তরিকুম মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার যেই পায়ের মধ্যে ধুলা বালি লাগছে, এমনকি আমার ভাইরা ঠান্ডার রজনীতে কুয়াশার পানি অবশ্যই কারো না কারো দেহের মধ্যে স্পর্শ হয়েছে, এই দেহটা তোমার আমার জন্য জাহান্নাম থেকে পরিত্রাণ। শুধু তাই না, পরকালের জান্নাতের রাস্তাটা আজগা কষ্ট করে ঠান্ডার ভিতরে মাহফিলে আসার কারণে পরকালীন জান্নাতের রাস্তা আমার আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা? তেতিয়া গ্রামবাসী বাবারা, আমি আপনি কেউ দুনিয়াতে স্থায়ী নয়, দুনিয়া থাকার জায়গা না। থাকতে চাইলো আপন জনের একদিন তোমার আমার দেশে থাকতে দিবে না, এটা আমার আল্লাহ পাকের সিস্টেম। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। অন্যত্র জায়গা আল্লাহ ঘোষণা করেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যুর হাত থেকে মানুষ যদি আকাশপথেও লুকায়, যদি তোমার আমার বিশার মেয়াদ হায়াত নামের বিশার মেয়াদ যদি কারো ফুরাইয়া যায়, রিজিক যদি তোমার আমার শেষ হয়ে যায়, আমি আপনি মৃত্যুর হাত থেকে আকাশ পথেও যদি লুকাই, মাটির তলদেশে গিয়েও যদি আত্মগোপন হয়, এমনকি আমি আপনি বিশেষ কইরা কাউকে যদি বাক্সজাত করে আটকায়া রাখে, সিন্দুক জাত কইরা ভিতরে যদি সুরক্ষিত করে রাখে, বলেন তো মালাকুল মউত আজরাইল ওই জায়গার মধ্যে তোমার আমার রুহুর সঙ্গে দিদার করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজকে এই জায়গার মধ্যে বাবা বসা আছেন, আগামী দিনে এই সময়টা তুমি আমি কবরের জগতে থাকতে পারি। কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস, আরো যখন নিঃশ্বাসের বিশ্বাস, আগামী দিনে এই সময়টা তুমি আমি দুনিয়া নাও থাকতে পারি। এবং যাকে কেন্দ্র করে আমার আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, আমার বন্ধুর যদি আমি পয়দা না করতাম, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি
মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ পৃথিবীর কিছুই আমার আল্লাহ পয়দা করতো না, ঠিক না ভাই? ঠিক। একমাত্র নবী মুস্তাফার কারণে তাম পৃথিবীর সব আমার আল্লাহ সৃজন করলেন। এমন নবীজি এই জমিন থেকে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে পর্দা করতে হয়েছে। থাকতে পারছে বাবা? দুনিয়ার জমিন থেকে পর্দা মোবারক আমার আল্লাহ করাইছে। কাজে তুমি আমি এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। রঙ্গিনে পৃথিবী সারিতে হইবি সাদেরই দেহ, মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না বাটি? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। বাবা পারেন না পারেন একটু হু করেন। কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার, ঠিক না বাটি? এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে চুরমার। কেহ কাঁদবি মামা করে সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া লা ইলাহা মারহাবা। কিরে বরাবর সাথে সূত্রে জোরে লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ। হৃদয়েতে রাইখো তোমরা হৃদয়ে আমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন বাবা মারহাবা। বাবা, যদি আমি আপনি সত্যিকার অর্থে মুমিন হতে পারি, আপনাদের কৃতি সন্তান বিশেষ করে আবু সুফিয়ান, উনি প্রবাসী বাহিরের জমিনে আছে, যিনি বিশেষ করে বাইরের থেকে আমাকে দাওয়াত করেছেন। বাবা, আমার মনে মহসিন ভাইয়ের ভাই হয় নাকি? এই যে আবু সুফিয়ান আপনাদের সন্তান, আমাকে বারবার বলছে হুজুর গো দয়া করে আমার নবীজির শানে মোস্তফা নিয়ে একটু আলোচনা করবেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আপনি যদি দেখেন দুনিয়ার রাস্তার কোনো পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো মানুষ যদি তারে ঢিলা মারে, সে যদি পাটকেল মারে, আর সে যদি রাস্তার ইটা কইলা আপনার মাথার মধ্যে জখম করে আঘাত করে, দেশের প্রচলিত বিধানে আপনার মামলা উড্ড করে দিবে, মামলা ক্লোজ করে ফেলবে, বলবে না মামলা নেওয়া যাবে না। তোমার মাথায় জখম করছে, যদি তোমার স্পট ডেট করে ফেলতো তারপরও তোমার মামলা নেওয়া যাবে না, কারণ তার মাথা ঠিক নাই। কারণ কোনো পাগল যার সেন্স ঠিক নাই তার কোনো মামলা নাই। বাবা, দুনিয়ার রাস্তার পাগল যদি মাতলামি করার পরে কাউকে যদি জখম করে আঘাত করি, দেশের প্রচলিত যদি আইনে তার যদি কোনো মামলা মোকদ্দমা আদালতে না নেয়, সত্যিকার অর্থে যদি আমি আপনি নবীর প্রেমের আশেক হতে পারি,
নবীর যদি বাবারা বন্ধুরা তুমি আমি যদি সত্যিকার অর্থের প্রেমিক হইয়া কবরে যাইতে পারি, এই নবী প্রেমিকদের কবর হাসর মিজান ফুলসেরাতে আখিরাতের কোনো গাটিতে তোমার আমার আটকে রাখতে পারবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? বিশেষ করে আমার ভাইরাও, আমার আল্লাহ পাক বলেন জগৎবাসীরা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি বাবারা বন্ধুরা আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারেন, মোহাব্বত করতে পারেন, আমার আপনার গুনাহগুলো মাফ করবেন কে? এতগুলা লোক আল্লাহর নামের আওয়াজ নাই। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলে আসতেছে। একজন ক্যান্ডিডেট একটা চা খাওয়াইলে কি যে কুদানি মারি, লাফা মারি, লাফ মারি, জাপ মারি, যুবকদের তো কইল আর সারে না। যুবকরা এমন আওয়াজ মারে ফেডের আজ জুড়ি একসাথ কইরা লাইতে রাজি ক্যান্ডিডেটের লাইগা, যিনি হায়াতের মালিক রব, যিনি আমার আপনার মৌতের মালিক, সুস্থতার মালিক, সেই মহান রব্বুল আলামিনের জন্য যদি আওয়াজ দেওয়া লাগে, আমার আল্লাহর পক্ষে আওয়াজ দিলে, নবীর পক্ষে আওয়াজ দিলে আমার আল্লাহ তার হাবিব খুশি না বেজার? বলেন আরো জোরে বলেন, খুশি না বেজার? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ বলতেছিলাম, নবীজি তোমার আমার একমাত্র ঈমান, আলা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। যার হৃদয়ে নবীর মুহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই। কি নাই? যার ভিতরে মুহাব্বত নবীর নাই তার ভিতরে ঈমান নাই। হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার বাবারা বন্ধুরা, আমার আপনার সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত মানলাম না, কোনোদিনও তুমি আমি ইমানদার হইতে পারবো না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? যারা আল্লাহরে ভালোবাসা নবীরে ম্যানেজ করতে চায়, নবীরে যারা মাইনাস করতে চায়, তারা কোনোদিনও বাবারা বন্ধুরা আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, পরকালের মুক্তির আশা করতে পারে? আরো ধরে বলেন পারে? হ্যাঁ বাবা, তেতিয়া গ্রামবাসী, এমনকি বিশেষ করে ধলা কচুয়াং কুমোর কাছে আশেপাশের আমার এলাকার বাবারা বলতেছিলাম, নবীর ভালোবাসার মাপকাঠি নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজির একজন সত্যিকার অর্থের কেমন আশেক ছিল, যার নাম মুসাব ইবনে উমাইর। নাম কি? যুবকদের একজন আইডল। তদানীন্তন সময় এই মুসাব ইবনে উমাইর আমার ভাইরা এমন পেশান করত, এমন চুলের স্টাইল ছিল, একটাই মাত্র বাবার সন্তান, বাবার অর্থের কোনো অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। তদানীন্তন মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়িকের সন্তান মুসাব ইবনে উমাইর, তারা মূর্তি পূজকদার। মাঝে মধ্যে সন্তান রে বাবা মূর্তির সামনে নিয়ে যায়, দেবতার সামনে নিয়ে যায়, কিন্তু মনের থেকে বলে এটা আমার বোধগম্য হয় না। মানুষ হলো আল্লাহর মখলুক, নিজের হাতে খড়কুটা দিয়া, মাটি দিয়া, বাঁশের কঞ্চি দিয়া দাঁড় করায়। এটার সামনে মশা বসলে, মাছি বসলে তারাইবার, খেদাইবার যে খোদার ক্ষমতা রাখে না, এটা কেমন খোদা? মুসাব ইবনে উমাইর বলে, আখিরি নবী মুহাম্মদ আমিন, ওনার কাছে আমার মন বলে যদি যাইয়া হাত বাড়াইতে পারি, ওনার কাছে যদি আমি তওবা কইরা এক রবের গোলামি করতে পারি, তাইলে দুনিয়া পরকালীন আমার আল্লাহ পাক শান্তি আর মুক্তির ব্যবস্থা করবে। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। কেউ কষ্ট আমরা গো উঠানামাতি করেন? ও আচ্ছা, অনেকক্ষণ ধরে বর্ষে তো মুরব্বীরা জিমিনে এসে গেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার একটা অভ্যাস, উঠানামা করলে আমি কিন্তু আলোচনা বিশেষ করে আপনাদের মতের বাহিরে করতে রাজি নই। যখন শিক্ষক টিচার টিচিং দেয়, ছাত্রদের মনোযোগ থাকলেই টিচারের টিচিং দিতে মজা লাগে। ঠিক না ভাই ঠিক? আমার কি আলোচনা আপনারা বেজার হইতে আছেন? ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আর একটা জোরে কন, নবীর ভালোবাসার মাপকাঠি নবীর সাহাবায়ে কেরাম। মুসাব ইবনে উমাইর একদিন আর দেরি করে না, আমার নবীর সন্ধানে বের হয়ে গেছে। বলেন তো হেদায়েতের মালিক কে? আর একটা জোরে কন, হেদায়েতের মালিক কে? এই মুসাব ইবনে উমাইর আমার নবীর কাছে গিয়া ধরা দিলেন, আমার নবীর কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এসেছি। আমার বাবার নাম অমুক, আমার নাম হলো এমন, আপনার কাছে এসেছি, আমাকে অতীত আমি ভুলে গেলাম,
তওবা করে কালিমা পড়ে দেন। নবীজি বলল, মুসাব ইবনে উমাইর, কালিমা পড়বা পরে আগে তোমারে কিছু শর্ত দেই। তুমি যখন ইমানদার হবা রে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটার পর একটা মুসিবত তোমার দিকে চাপবে, তুমি অনেক বাধাগ্রস্ত হবা। এখন মন চাইলে যা খুশি তুমি তা করতে পারো, কিন্তু তুমি যখন আমার কালিমা গ্রহণ করবা তখন কিন্তু তোমার মন চাহি নফসাহি শয়তান প্রদত্ত ভাবে চলতে পারবা না। তোমার মুখের মধ্যে লাগাম চলে আসবে, ইচ্ছা করলো তুমি খাবার মনে চাইলে খাইতে পারবা না হালাল ছাড়া। তোমার মনে চাইলেও বেহালালের পোশাক গায়ের মধ্যে জড়ানো যাবে না। তোমার অনেক কঠিন বাধা বিপদ সামনে আসতে পারে, এমনকি এক পোশাক দেয়া জীবন অতিবাহিত করা লাগতে পারে। মুসাব ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি এক পোশাকে আমার জীবন অতিবাহিত কইরা দুনিয়া থেকে বিদায় নিতে হয়, আমি তারপরও রাজি। আমি চাই না হালাল বাদ দিয়া অবৈধ উপায়ের উপার্জনকৃত টাকার দ্বারা পোশাক গায়ে জড়াইয়া এমন বেহালালের কামাই রুজির টাকা খাইয়া রক্ত মাংস আমি গড়তে চাই না। আপনার কদমে এসেছি, যদি আপনার কদমে থাকতে গিয়া না খেয়ে আমার জীবন চলে যায়, তারপরও আমি মুসাব ইবনে উমাইর রাজি। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মারহাবা মারহাবা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর নাম যার জবানে বের হয় সওয়াবের দ্বারা বর্ধিত করে দেন কে? আর যখন সওয়াবের দ্বারা বর্ধিত করেন কে? নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে, মারহাবা। প্রেম তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, ঠিক না ঠিক? ও হায় আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম জ্বলে না। প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী কুহুতুরে গেলেন চলি গো। ও হায় আল্লাহর নূরে পাহাড় জ্বলে, তবু মুসা জ্বলে। প্রেম তো একটু আওয়াজ দিয়া বলা যাবে নি বাবা মারহাবা। এই নবী মুস্তাফার পক্ষে যদি আমার আপনার থাকতে গিয়া যদি বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত আজমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীজির শানের খেলাফ করে যদি কেউ কথা বলে, সে যত বড় মুসলা হোক গুসলা হোক পয়সাওয়ালা হোক, সে যত বড় আমার ভাইরা মুহাদ্দিস হোক আর মুফাসসির হোক, আমার নবীর শানে যদি খেলাফ করে কথা বলে, সত্যিকার অর্থে যদি নবীর প্রেম থাকে, আজকের মাহফিল থেকে মেসেজ দিয়ে জানায় দিতে চাই, আমরা তার জিভকে টেনে ছিঁড়ে ফেলতে পারি। নবী মুস্তাফার শান ও আজমত রক্ষার জন্য যদি আমার আপনার জীবন কোরবানি করা লাগে, আমি আপনি নবী কদমে জীবন দিতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারে না? একেবারে দু হাত বাড়ায় দেখায়। আল্লাহু আকবার। চিৎকার মেরে করেন মারহাবা। হ্যাঁ বাবা, আজকে তো বাড়ির মধ্যে নেই, গতকাল সিলেটের থেকে আইছে, আগামী দিন ময়মনসিংহ ফুলবাড়িয়া, এটা কি কাছেও? এর পরের দিন হলো চট্টগ্রাম সন্দ্বীপ, যেখানে সাগরের মোহনা। বাবা সারা দেশে আল্লাহ ঘুরাইতে আছে, তো বিশেষ করে জায়গাটা হলো একটা বেসাইট। আমরা ওই জায়গাটা কথা কোন ঠিক না ভাই? ঠিক একবারে তেতিয়ার সর্বশেষ সীমানা, বিশেষ করে বর্ডার সাইডে আমরা ওই গ্রামের এই আজকের এই প্রোগ্রামটা এবং এই সমাজটা মসজিদটা আল্লাহ করছে কন্যা, আলহামদুলিল্লাহ। এরপরও যত লোকজন আপনারা থাকবেন আমি তাও ধারণা করি নাই। আল্লাহ পাক যেন আখিরি মুনাজাত পর্যন্ত আমাদেরকে কবুল করে। আর একটু জোরে হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। নবীকে কেমন ভালোবেসেছিলেন? মুসাব ইবনে উমাইর বলে, মুসাইব
তুমি যখন আমার উপরে ঈমান আনবাও, আল্লাহ পাকের উপরে ঈমান আনবাও, তখন কিন্তু একটার পর একটা বাধা আসবে। বলল আমার উপরে বাধা আসুক, এক কাপড়ে যদি জীবন অতিবাহিত করা লাগে, আমার যদি আপনার কদমে থাকতে গিয়া দুনিয়ার আপনজনের আমার পর হয়ে যায়, সমাজবাসী যদি আমার বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, সারে দুনিয়া হো মুখালেফ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। আমার মালিক যদি আমার পক্ষে থাকে, এটা আমার জন্য এনাফ, ঠিক না বে ঠিক? হ্যাঁ বাবা, আমার নবীজি তওবা করে কালিমা পড়ায়া দিলেন। মুসা ইবনে উমাইর দেরি করে না, আমার নবীজি বলল মুসাবরি, তুমি কিন্তু গোপনে গোপনে এখন কালিমা প্রচার করব, প্রকাশ্যে কারো কাছে কালিমার প্রচারণার দরকার নাই। বলল না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত প্রিয় ধর্ম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, তন্ত্র আছে, সব আমার আল্লাহর কাছে গুমরাহি, বাতিল ফেরকা বলে আল্লাহ গণ্য করেছে। ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সেইটাকে ঠিক রাখবে। কি বলেন, কথা ঠিক না বেঠে? হ্যাঁ বাবা, হযরত মুসা ইবনে উমাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বলতেছিলাম ইসলাম সত্য ধর্ম, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আপনি নবী সত্য, সব কিছু সত্য হওয়া পরেও কেন আমি গোপনে পালন করব? তাদেরটা মিথ্যা, বাতিল। এরা যদি প্রকাশ্যে দিবা আলোকে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, আমি গোপনে গোপনে, আমি প্রকাশ্যে যদি জীবন চলে যায়, আপনি নবীর প্রেমে আমার জীবন আমি দিয়ে দিতে রাজি। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করে নাই, বাড়ি থেকে আমারে ডাক দিছে। কারে ডাক দিছে? মা, ইমানের কেমন তেজ, ইমানের কেমন স্পৃহা, ইমানের কেমন পাওয়ার মা। আর আমি তোমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত নই, আজগা থেকে মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করেছি। মা একটা চিৎকার মেরে কয়, তারে মনে জিন্নাতে আসর করছে, তারে মনে পাগলে ধরছে। ডাক দিয়া কয়, মুসা ইবনে উমাইর বাবা, তোমার সন্তান কি বলে একটু শোনো। বাবা বারবার বোঝায়, তুমি দয়া করে মোহাম্মদ আমিনরে ভুলে যাও, মোহাম্মদ আমিনের কালিমা ছেড়ে দাও। তুমি যেটা পরস্পর্শ, এটার যে পরবর্তী কি অ্যাকশন হবে তুমি এখনো জানো না। ও আমি যখন একবার সুদা পান করেছি, আমার জীবন যদি যায়, এক সেকেন্ডের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুলতে রাজি নই। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। লোকজন যেমনই আওয়াজ ঠিক আছে, কি বলেন, কথা ঠিক না বা ঠিক? বক্তার সামনে যত মাথা তত বেশি কথা। ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। একটা জানা বিষয় যত বারবার আলোচনা হয়, ততই আমল করার আগ্রহ তাসির পয়দা করেন কে? আল্লাহ। আর একটু জোরে 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 আমার আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলে, ঈমানদারের সামনে কোরআন থেকে যখন আলোচনা হয়, ঈমানদারের ঈমান বাড়ে না কমে? আর যখন ঈমান বাড়ে না কমে? যেমন আমি আমার ভাইরা, বাতাস পানির মধ্যে লাগলে বাতাসের দ্বারা পানি যেমনে নড়াচড়া করে, ভূমিকম্প জমিনের মধ্যে উৎপত্তি হইলে জমিন যেমনে থরথর থরথর কাঁপে, সত্যিকার অর্থে যার হৃদয় আল্লাহর ঈমান আছে, তারা কোনোদিনও শ্বাসটলে নিষ্ঠলে বন্ধু মহলে, এমনকি মোবাইলের ফাংশন নিয়ে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস নিয়ে ব্যস্ত থাকতে পারে না। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ বলতেছিলাম। মুসা ইবনে উমাইর বাবা বলল, কালিমা ছেড়ে দাও। বলল না না,
এগো কি কয়, তোমার আত্মীয় স্বজন সবারে ডাকাইলেন, আত্মীয় স্বজনরা বুঝাইলেন, কাজ হয় না। বললো আজগার থেকে তার খানা বন্ধ করে দাও, খানা বন্ধ করে দিলেন। এমনকি ঘরের খুঁটির লগে রশি দিয়া বেঁধে 2 হাত পিছনে দিয়াও বাঁধনে এইভাবে আমার বাবারা বন্ধুরা বেঁধে রাখা হলো। শুধু তাই না, এইভাবে মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়। মা কইছে কারে, যিনি গর্ভে নিছেন সন্তান, সে বুঝে নারী ছাড়া যন্ত্রণার ধন। মা কয় 6 মাস ধরে তারে এক বেলা খাওয়াইলে আরেক বেলা খাওয়াইছি না, কখনো কখনো তার দিকে খেয়ালও করছি না। এতবার বুঝানোর পরেও যিনি মোহাম্মদ আমিন রে ভুলে নাই। আমি তো মা, আমার সামনে সন্তানরে এত নিষ্ঠুর নির্মম, এইভাবে আর আমি কষ্ট দিতে পারি নাই। কাছে গিয়া কয়, মুসাব রে, তোরে আমি ছেড়ে দিলাম, কিন্তু তোর বাবারে আমি বুঝতে দেব না। তবে দয়া কইরা রে, তুই মোহাম্মদ আমিনের ছায়া তলে আশ্রয় নিবি, অন্য জায়গা যাওয়ার দরকার নাই। বলল মা, তুমি বুঝতে পেরেছ, আজ 6 মাস যাবত আমি আমার নবীরে 1 সেকেন্ডের জন্য ভুলে থাকতে পারি নাই। চিৎকার বেড়ে বলেন বাবা মারহাবা। আর দেরি করি নাই, মা যখন বাঁধন ছেড়ে দিলেন দৌড় মারছে আমার নবী মসজিদে নববীর ভিতরে। এমন উহুদের যুদ্ধের আলোচনা করে আল্লাহু আকবার কর, হক বাতিলের ব্যাপারে আগামী দিন বাতিলের মোকাবেলায় হকের লড়াই হবে, এই প্রসঙ্গে আমার নবী মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছে। এমনি দেরি নাই, মুসাব ইবনে উমাইর যার শরীরের চেহারা কত গিরিজ মারত, কত হ্যামস্যাম ছিল, যিনি আমার ভাইরা এক কাপড় কখনো দ্বিতীয়বার গায়ে জড়াইতো না। 1000 টাকা একদিন খরচ করলে দ্বিতীয় দিন 2000 টাকা খরচ করত। বাবার অর্থের কোনো অভাব ছিল না। আজকে এমন মুসাব ইবনে উমাইর ফ্যাট পিটের লগে লাইগা রয়েছে, হাড্ডিগুলো আমার বাবারা বন্ধুরা একবারে কঙ্কাল সারা হইয়া। বাবা মা যখন ছেড়ে দিয়েছে, আমার নবীর দরবারে যখন দাঁড়ায় রয়েছে, আমার নবী ডেকে বললেন, হায় হায় ডাকে রে। একজনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি হইলেন আপনার মুসাব ইবনে উমাইর। আল্লাহু আকবার। মুসাব ইবনে উমাইরের নামটা শুনে আমার নবী নিজে দৌড়ায় আসছে। কি মুসাব, এমন কা তোমার অবস্থা? আমনে নবী ভবিষ্যৎবাণী যা করছেন আমার জীবনে তাই হয়েছে নবী গো। তবে আমার একটা তামান্না, আমি জানতে পারছি উহুদের যুদ্ধের দামামা বেজে উঠতেছে। আমার জীবনের শেষ একমাত্র আপনার কাছে আরজি, উহুদের জমিনে আমার আল্লাহ পাক যেন আমার শহীদের মর্তবা দান করে। আমার নবীও দারুণ খুশি হয়ে গেল, মুসাব আজগার থেকে রে উহুদের যুদ্ধের নেতৃত্ব তোমার হাতে আমি ন্যস্ত করে দিলাম। এ মুসাব, তোমার হাত কেটে ফেলতে পারে, তারপর কালিমার জান্ডা জমিনে পড়তে দিবা না। তোমার পা কেটে ফেলতে পারে, কালিমার জান্ডা জমিনের মধ্যে স্পর্শ করতে দিবা না। তোমার দেহের থেকে মাথা বিচ্ছিন্ন করবে, তারপরও কালিমার জান্ডা জমিনে পড়তে দিবা না। মুসাব ইবনে উমাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনে সাক্ষী রেখে বললাম, আমার হাত চলে যাক, পা চলে যাক, দেহের থেকে মাথা আলাদা করা হোক, তারপরও কালিমার জান্ডা 1 সেকেন্ডের জন্য উহুদের ময়দানের জমিনে নামতে দিব না। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন। বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না আজ যেজন হবে আপনা সে তোমাদি, জোরে যেজন হবে আপনা। এই দুনিয়ায় আপনে জনা আজকে আছে কালকে নাই, ঠিক না ঠিক? এই দুনিয়ায় আমার ভাইরা, এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই। তোমার আমার আপন যিনি, আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবী নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না যেজন হবে আপনা।
নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না, ঠিক না ঠিক? নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদিতে আছে সোনার মাদি, এখনো কাঁদিতে আছে নাই কার লাগিয়া। চিৎকার মেরে কোন মারহাবা। কখন কিছুটা হইলো মাহফিলের পরিবেশটা ফিরছে। কি বলেন, কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আমরা কি আখিরি মুনাজাতের আগে ভাগবো না থাকবো? কে কে ভাগবো? দুই হাত বাড়ায় দেখায়। ভাগবেন? আসলে জোশর লোক হুশার এলেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা আখিরি মুনাজাত দিয়ে সবাই বের হব। কি বলেন? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওই এক বেচারা ওয়াজ করছে, হুজুর রাইতের বেলা মাইকে ওয়াজ করছে, মোজ বিজায়া ফানি খাওয়া এটা হারাম। মোজ বিজা ফানি খাওয়া কি হারাম? হ্যাঁ, তো এটা বুঝ জানিছে। সকালবেলা ঘরে গিয়ে বিবির ডাক যে, রহিমার মা, ইউ হ্যাঁ ঘরের মধ্যে টুস বিস্কুট চাল সব বার কর। টুস বিস্কুট বাইরে একবার সব পাউডার করে নিয়েছে। কি এমন কে করতে আসেন? টুস বিস্কুটের কথা আর জীবনে কিন্তু মহনিস না। গতকালকে হুজুরে ওয়াজ করছে, হনস নাই? কয় কি কয়? মোজ বিজায়া যদি টুস বিস্কুট খায় এটা বলে হারাম। হুজুরে কইছে মোজ বিজায়া ভানি খাইলে কি, আর যখন মোজ বিজায়া ভানি খেলে, আর হ্যাঁ বুঝতে নিছে টুস বিজায়া খাইলে হারাম। ওই বেচারা ওয়াজ করছে যেখানে ভানি নাই তারপরও নামাজ সারণ যাইতো, আর যখন ভানি নাই তারপরও নামাজ সারণ তায়াম্মুম করতে হইব। কি করতে হইব? তায়াম্মুম করতে হইব মাটি দিয়া। মাটি না পাইলে আমার বাবারা বন্ধুরা, অন্তত পক্ষে যেখানে খসখসে বিল্ডিং এর আস্তর আছে, কাইল্লা মাইল্লা এমন মাইটটা ফাতিলের তলি যেটা খসখস খসখস করে, ওই জায়গার মধ্যে 3 বার আমার বাবারা বন্ধুরা এইভাবে বাবারা বন্ধুরা মাসে করবে। এক কানে লতির থেকে অপর কানে থুতনির গোড়া পর্যন্ত, দোনো হাতের গনি পর্যন্ত নিয়ত করলে এরপরে নামাজ পড়লে আদায় হয়ে যাবে। পানির বিকল্প। চিৎকার মেরে কোন মারহাবা। এখন রাইতে হুজুর কইছে পানি না পাইলে তায়াম্মুম করে নামাজ পড়বো। মাইটটা ফাতিলের তলি, সকালবেলায় তো আল্লাহর হুকুম, সৈতমিয়া খরার ওই আর পানি নাই। আর কি নাই? পানি নাই। গিয়া দে টিউবওয়েল সাতটা পানি নাই, পুষ্করিত পানি নাই, নাই নাই নাই। হুজুরে না ওয়াজ করছে পানি না থাকলেও চলবো। ওই সময় তখনকার যে সময়টা ছিল মাইটটা ভাত দিলে বাদ ফাঁক করা। কথা কোন ঠিক না? বা ঠিক? বিবিরে ডাক দিল, রহিমার মা, কি গো? তাড়াতাড়ি করে ফাতিলা নিয়ে আয়। ফাতিলাটা নিয়ে আইছে। রাইতের বেলায় যে আগুনের মধ্যে মাইটটা ফাতিলে ফাঁক করছে। আচ্ছা, এটা তলে কিছু আসেনি? এটা তলে কি আছে? এমন কালির কালি না। সুন্দর মতন হুজুরের কথা অনুযায়ী তো উনি সুন্দর করে নিয়ত কইরা একবারে এক কানে লতির থেকে অপর কানে লতির থেকে শুরু করে থুতনির গোড়া পর্যন্ত এমন ভাবে সুন্দর করে মাছে করছে, দোনো হাতের মধ্যে লাগাইয়া আগ কাতারে মসজিদের হুজুরের একবার ইমাম সাহেব পিছনে গিয়ে বেরিয়েছে। সবাই চাইয়াতে এটাকে মানুষ না হনুমান বুঝা যায়। এটা কি এমন কা তোমার অবস্থা? হুজুর ওয়াজ করছে রাইতের বেলা, আমার আজকে কি আল্লাহর হুকুম হয়েছে? টিউবওয়েলও ভানি নাই, হুস করে তো ভানি নাই। তায়াম্মুম করে আইসি। আর কোন ধরনের তায়াম্মুম? হুজুর না কইছে ফাতিলের তলির মধ্যে হাত লাগাইয়া এক কানের কানের লতির থেকে অপর কানের লতি আর থুতনি গোড়া মতন আমি লাগাই আইসি। আর আসলে হুজুরে কইছে আমার বেটা যেই মাইটটা ফাতিল নতুন আছে এটা তলির মধ্যে হাত বসা মাজা দিয়া মাসা করার লেগা। এই জন্য ওয়াজের মধ্যে মনোযোগ না থাকলে বড় সমস্যা। সকালবেলা কইব হুজুরে কইল কি? কথা কোন ঠিক না? বা ঠিক? আমরা আসেন? আরে আমি যে মসজিদে আছি, আমার এখানে একটা দোয়া মিলাদ হইলে আলহামদুলিল্লাহ এর সে 100 ডবল লোক হয়। আলহামদুলিল্লাহ কইতেন না? যা হোক, আমার জীবন ইতিহাসে আজকে এলাকার মধ্যে আমরা যথেষ্ট লোকের সমাগম হয়েছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি এই বসাটা হাসরের ময়দানে আল্লাহ যেন নাজাতের টিকিট বানায় দেয়। আর একটু জোরে কোন আমিন। যা হোক আমার ভাইরাও, আর দেরি করে নাই। আমার নবীজি বলল, মুসাব ইবনে উমাইর, যাও আমি তোমার হাতে উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়ে দিলাম। উনিও বলল, আমার জীবন যাবে তারপরও আমি কালিমার জান্ডা জমিনে পড়তে দেব না নবী গো। আবার ভাইরা, উহুদের ময়দানে কাফের বেঈমানরা যখন যুদ্ধ শুরু করে দিল, বাবা এদিক সেদিক তাকায়েন না। হঠাৎ কইরা আমার নবীজির যিনি 2টা দন্ত বেঈমানের বাচ্চারা
এইভাবে শহীদ করেছে, মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ করেছে। আমার নবীজি ভারী ক্লান্ত এবং শ্রান্ত দুর্বল। নবীজির সামনে 70টা উহুদের যুদ্ধের ময়দানে আশেকে রাসূল নবীজির কলিজা টুকরা সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর নবীজির কাছে যা বলছে, নবীজি যা ভবিষ্যৎবাণী করছে, হাত কেটে নামাইছে, পা কাইটা নামাইছে, কালিমার জান্ডা 2 ঠোঁটের 2 সোয়ালের দাঁত দিয়া উহুদের ময়দানে উড্ডিন করে রাখছে। উহুদের ময়দানে কালিমার ঝান্ডা পড়তে দেয় না। আমার ভাইরা, নবীজির সামনে একজন দুইজন এমন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ 70 জন এমন আপনারা আশিক রাসূল, তারা তাজা প্রাণ দিয়া শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, শহীদানদের লাশগুলো আমার সামনে আনো। আমার নবীর সামনে লাশগুলো যখন টাইনা টাইনা আনতেছে, বাবা নবী গইনা দেখে মাত্র 67টা লাশ। এখনো 3 জন শহীদানদের লাশ পাওয়া যায় না। নবীর প্রেমের আলোচনা দ্বারা যদি আপনার অন্তরের মধ্যে প্রশান্তি লাগে, আপনি ঈমানদার। নবীর প্রেমের আলোচনার দ্বারা যদি কারো অ্যালার্জি চুলকানির ভাব শুরু হয়, আপনার নামে আমার বাবারা বন্ধুরা মুসলমান, হাকিকতে আপনি মুনাফিক। কথা ধরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি বলল, লাশগুলো আমি 3 জন এখনো পাই না। একজনের ধরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজনের লাশ, ইনি হইল আপনার চাচা, যার নাম হইল বীরে আমির হামজা। নবীজির চাচা, যার নাম বীরে আমির হামজা। হঠাৎ করে একজনে বলল, নবী গো, আপনার চাচার লাশ কেমনে আপনি শনাক্ত করবেন? ওনার কান কাইটা, এমনকি ওনার নাকটা কাইটা আলাদা করেছে। পা 2টা উহুদের ময়দানে ইসলামে তো সহজে আসে নাই। এ বাবা, যেভাবে বানের পানির সঙ্গে কচুরিপানা ভেসে আসে, বর্ষার মৌসুমে বেশে বেশে ইসলাম তোমার আমার মাঝে আসে নাই। তুমি আমি জন্মসূত্রে মুসলমানিত্ব দাবি করি, এটার মধ্যে কোনো ত্যাগ স্বীকার করা লাগে নাই, কষ্ট জড়ানো লাগে নাই। তোমার আমার কোনো বাবারা বন্ধুরা ত্যাগ তিতিক্ষা ইসলামের জন্য স্বীকার করা লাগে নাই। এই ইসলাম তোমার আমার মাঝে আসতে গিয়া অনেক কষ্ট সাহাবায়ে কেরামদের জান কোরবান, এমনকি নবী মুস্তাফার পাক বদন মোবারক থেকে 1বার 2বার নয়, তায়েফের জমিনে 3বার বেঈমানের বাচ্চারা বেহুশ করেছে। আমার নবীজির কলিজার টুকরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক পুত্র, নবীজি বলল, হায় রে, আমি দুর্বল হয়ে পড়ছি, আমার একটু ধরো। দইরা পাহাড়ের কাছে নিয়ে আমার নবীর একটু বিশ্রামের জন্য বসাইছে। বাবা গভীর মনোযোগ। বিশেষ করে আমার নবীজি কে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা যখন বসাইছে, আমার নবী ডেকে বললেন, যায়েদ, আমার কদম থেকে দয়া করে জুতাগুলো একটু টাইনা খুইলা দে। যায়েদ যখন আমার নবীর কদম মোবারক থেকে জুতা মোবারক টাইনা খুলতেছে, আমার নবী একটা চিৎকার মেরে উঠলেন, যায়েদ, আল্লাহু আকবার কর। এ যায়েদ, তুই আমার কদমের থেকে জুতা খোলস নাই, আমার মন কান্দে রে, আমার কলিজা যেন টাইনা টাইনা ছিঁড়ে ফেলছ। আবার নবীজি চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে যাই, আজ বিগত 3 দিন গত হয়ে গেল তায়েফের জমিনে রে, আমি নবী 1 ফোঁটা পানি পান করি নাই। এরে যায়েদ, আমি অস্থির ক্ষুধার যন্ত্রণায়, এই যে একটা বসতি স্থাপনা, এখানে একটা বাড়ি দেখা যায়, নিশ্চয়ই বাড়ির ভিতরে কেউ না কেউ আছে। আমি নবীর পক্ষে গিয়ে একটু সালাম জানা। বাড়ির দরজায় গিয়ে হযরতে যায় সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে থেকে একটা মহিলা জবাব দেয়, কে? ও আনা যায়েদ।
কোন জায়েদ? আমি নবীর পালক পুত্র জায়েদ। কেন আমার দরজা আপনি দাঁড়াইলেন? আপনি জানেন না এই মক্কা থেকে আমার নবীজি আজগা বিশেষ কইরা হিজরত কইরা এই আপনাদের তায়েফের জমিনে আসছে। পাথরের স্তূপ এমন ভাবে আমার নবীজির বদনের মধ্যে মারতে মারতে আমার নবীরে ক্ষত বিক্ষত করে ফেলছে, রক্ত ঝরতে ঝরতে নবীজি দুর্বল হয়ে গেছে। আপনার ঘরের মধ্যে পাঠাইছে, যদি নবীর খেদমতে কিছু দেওয়া যায়, খাবার যদি থাকে একটু দয়া করে খাবার দিতে পারেন। ওই মহিলা দেরি করে নাই, ডেকে বললেন, ও নবীর পালক পুত্র জায়েদ, আজ বিগত কয়েকদিন ধইরা আমার ঘরের চুলায় আমি আগুন জ্বালাইতে পারি না, আমরা না খাওয়া ক্ষুধার্ত। আল্লাহু আকবার কর। নবীজিরে বইল আল্লাহর রাস্তে যেন আমারে ক্ষমা কইরা দিতে। নবীজির কাছে জায়েদ বললেন, নবী বলল, যাও, খাবার নাই, রসদপত্র নাই, একটু পানি দিয়া যেন আমার একটু খেদমত করে। ঘরের দরজা গিয়ে আবার সালাম দে, মা খাবার নাই, আমার নবীর কি একটু এক গ্লাস পানি দেওয়া যায় না? মারহাবা কইতেন না। হঠাৎ কইরা মা দুঃখিনীর চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজি আমার বাঙ্গা বাড়ির আঙ্গিনার মধ্যে বসছে। কিন্তু কেমনই দুর্বাগা হত বাগা আমি, পুরা কপালদার। ঘরের মধ্যে আজকে এক ফোঁটা পানিও নাই। আমার স্বামী বকরি দুম্বা ওটের রাখাল, জমিনের মধ্যে ঘাস খাওয়াইয়া চড়াইয়া বাড়িতে যখন ফিরে তখন মৌজার এমন বিশেষ করে চামড়ার পাত্র দিয়া যেদিন পানি আনে ওই দিন আমরা পানি পাই, পানি পান করে যেদিন পানি পায় না ওই দিন আমরা পানি পান করি না, না খেয়েও আমরা থাকি। আমার নবীর বললেন আল্লাহর রাস্তে যেন আমারে ক্ষমা করে দেয়। নবীজির কাছে গেলেন, নবীজিকে বললেন, জয় আল্লাহু আকবার, জায়েদ খাবার নাই, পানি নাই। ওই যে মহিলার ঘরের দরজার সামনে একটা ছোট্ট বকরির বাচ্চা অপ্রাপ্ত, মহিলারে গিয়া বলবা নবীজি বলছেন এই ছোট্ট বকরির বাচ্চাটা আমি নবী কিছু সময়ের জন্য চাইলাম। জায়েদ তো আমাকে প্রশ্ন করবে, ছোট্ট বকরির বাচ্চা নবী কি করবে? বলবা তার স্তন থেকে আমি নবী একটু দুধ দহন কইরা আমার কলিজা আত্মাটা একটু শীতল করাইতে চাই। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। মহিলার কাছে গিয়া বললেন, মা কষ্ট না কেমন গো, আর টুকু চলবো? মারহাবা। যেটি আছে এটি আসলে বাসা বাসা নবীর আশেক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, নবীর ভাই খুশি না বাজার? আমরা ধন্য গো রাসূল তোমা, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবান, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। ছোট্ট বকরির বাচ্চা মহিলার কাছে বললেন, মা নবী চাইছে। মহিলা কয়, তো ছোট্ট বকরির বাচ্চা আমার স্বামী ময়দানে ঘাস খাওয়াইতে নেয় না, তার একটা রোগ আছে, অসুস্থ, এটা জমিন থেকে দাঁড়াইতে পারে না, এই জন্য রাইখা গেছে কুটির লগে বেঁধে। কয় নবীজি চাইছে। কয় কেন? তার স্তন থেকে আমার নবী একটু দুধ দহন কইরা পান করবে। মহিলা বলল, এটা কেমনি সম্ভব? আমার নবী বলছে আপনি দেখেন না। মহিলা অনুমতি দিলেন। নবীর সামনে যখন ছোট্ট বকরির বাচ্চা কোলে কইরা নিয়ে দাঁড় করায়, আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে একটা নজর যখন বকরির বাচ্চা দেখল, আমার আল্লাহ তার দুর্বল দেহটারে সবল আল্লাহ বানাইয়া দিল। নবীর রহমতের পরশ হাত যখন শরীরের মধ্যে লাগাইছে,
মুহূর্তের মধ্যে আমার ভাইরা এই বকরির বাচ্চাটা আমার নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া ডেলু ডেলু চোখের পানি সিঁড়ি সিঁড়ি কান্দে। আমার নবীজি এইভাবে জায়েদ রে বলল, জায়েদ মহিলারে গিয়া বলো একটা বড় পাত্র যেন আমারে দেয়। জায়েদ বলল, কেন? কয় দুধ তো দহন করে রাখতে হবে। ঘরের মধ্যে গেছে, মহিলা একটা পাত্র দেয়। আমার নবী কত ছোট্ট পাত্র হবে না, বড় একটা পাত্র বলছে নিয়ে আসতে। আবারও দ্বিতীয়বার গেলেন, বড় পাত্র মহিলা দিছে। মহিলা ঘরের ফাঁক দিয়ে আমার নবীর এমন মুজিজাগুলো তাকাইয়া তাকাইয়া দেখে। মহিলা চোখের পানি ধীরে ধীরে বলে, আল্লাহ কেমনে তায়েফবাসীরা আমার নবীর এইভাবে পাথর মেরে মেরে নবীজির বদন মোবারকটা দেহটা ক্ষত বিক্ষত করে ফেললো। আবার ছোট্ট বকরির বাচ্চা নবী চিনি, নবীর বিরহে আমার বকরির বাচ্চা ডেলু ডেলু করে চোখের পানি ছেড়ে কান্দে। মহিলা ভিতরে থেকে ডেকে বলে, ওরে তোরা কেমন কইরা রে নিষ্ঠুর নির্দয় পাষাণ হয়ে গেলি তায়েফবাসী। জায়েদ বলল, এ তায়েফবাসীর আমার নবীর চিনলি না? অথচ আমি নবীর সফর সঙ্গী, নবীর যখন আমি নিয়ে আসতেছি এমন তায়েফের দুই ধারের পাহাড়গুলো আমার নবীর দেখা দেখা নবীর প্রেমের দুরুদের গান গায়। আমার নবীরে পাথরগুলো দাঁড়াইয়া দাঁড়ায় আমার নবীরে সালাতু সালাম দেয়। আমার নবীরে গাছ গাছালি পাক পাকালি এইভাবে আমার নবীজির জায়েদ বলল, আমি দেখলাম যখন তায়েফের জমিনে আসে যে পাথরগুলো নবীর দেহের মধ্যে ছুঁড়ে মারছে, এই পাথর অথচ আমার নবীর সালাম জানায়। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে। রহমতে আলম নবী মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর শুনবানি সুন্দর কাহিনী, মারহাবা, আর শুনবা সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর। আমি বলেন জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাস, মারহাবা, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, ঠিক না ঠিক? মরা খেজুর গাছ যদি নবীর প্রেমে জিন্দা হইয়া নবীর কাছ থেকে জান্নাতে জায়গা পাইতে পারে, আমরা এই নবীর ভালোবাসলে তোমার আমার জায়গা আল্লাহর জান্নাতে হবে কি হবে না? এ বাবা, গাছের চেয়ে আমাদের দাম কম না বেশি? আমরা কি নবীর মোহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? গভীর মনোযোগ বলতেছিলাম, ওই মহিলা জানালার ফাঁক দিয়া বারবার নবীজির এমন মুজিজা দেখতেছে। পাত্র বড় আনছে, নবীজির রহমতের হাত শুধু বকরির শরীরের মধ্যে একটু স্পর্শ করলো, স্তনের মধ্যে দুধের ভার নেমে গেছে। মুহূর্তের মধ্যে দুধ অটোমেটিক ঝরতেছে, পাত্র ভরপুর। এই মুহূর্তে আমার নবীজি বলল, জায়েদ তুমি পান করো। জায়েদ বলল, নবী আপনি আগে পান করেন। আমার নবীকে তোমার আদেশ করলাম। জায়েদ পান কইরা তৃপ্তি মিটাইলেন। আমার নবী পান কইরা জায়েদ রে বলে, যাও মহিলার ঘরের মধ্যে বাকি এই বিশেষ কইরা পাত্র ভরা দুধ তুমি দয়া করে পৌঁছায়া দাও। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, আল্লাহ এ আমার আল্লাহ, কেমন নবীজি আজকে আমার বাড়ির সীমানায় অবস্থান করেছে, আমি বড় ভাগ্যবান। আমার স্বামী নাই, স্বামী নাই, বাহিরের কাজে গেল। আমার নবীজি বলল, জায়েদ আর দেরি করে যাবে না, চলো রে আমরা আমাদের বিশেষ কইরা মদিনার দিকে আমরা একটু রওনা দেই। এইভাবে বাড়ির মহিলার বাড়ির আঙ্গিনা দিয়ে সামনে দিয়ে হেঁটে হেঁটে মদিনার দিকে যাচ্ছে।
তার স্বামী বাড়ির মধ্যে যখন অবস্থান করলো, বাড়ির আঙ্গিনার চতুর্দিক দিয়া দেখতে পায় হায়রে কি যে সুঘ্রাণ মুখরিত হয়ে গেছে। ডেকে বলল, এই গ্রাম সেন্টের গ্রাম আমার বাড়ির চতুর্দিকে আমি পাইলাম। ঘরে গিয়া বিবিরে ডাক দিতে, বেবি গো, আমার বাড়িতে এমন কোন সেন্ট জাতীয় কিছু তুমি ইউজ করছো নাকি? কোন ধরনের দামি পারফিউম ব্যবহার করছো নাকি? কোন ধরনের আতর ব্যবহার করছো নাকি? মহিলা বলল, আল্লাহ হে কাবা, আল্লাহর ঘরের আমি শপথ করে বলি, না না, আমি কোনো দামি পারফিউম কিছু ব্যবহার করি নাই। তাইলে এত সুন্দর গ্রাম কই থেকে আসে? বলল, একজন মদিনাওয়ালা, এই যে তায়েববাসীরা যারে আঘাত করেছিল, ইনি এই জায়গার মধ্যে পড়ছি। আমাদের বকরির বাচ্চারার দেহের মধ্যে যার হাত স্পর্শ কইরা, এটা আমার আল্লাহ যারে সুস্থতা করে দিলেন, এমনকি তার স্তন থেকে দুধ দহন কইরা, এমন নবীজি পান কইরা কলেজারা ঠান্ডা কইরা বাকি দেখেন দুধ আমাদেরকে দিয়া গেছে। মহিলারা ডাক দিয়ে বলে, বিবি, আমি কিন্তু এই জায়গার মধ্যে বাড়ি করতাম না। আমি আমার তৌরাত কিতাবের মধ্যে আমি সব কিছু দেখেছি। মুহাম্মদ আমিন, যার মক্কায় জন্ম, বাবার নাম খাজা আব্দুল্লাহ, দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব, যার বংশটা হবে কুরাইশ বংশ, যিনি বিশেষ করে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিতে তায়েফের জমিনে আসবি। এই তায়েফের রাস্তা দিয়া আমার নবী এই জায়গা দিয়ে আবার বের হবে। আমি এই জন্য এই জায়গা বাড়ি করেছি ওই নবীর কদমে। আর দেরি করলাম না বিবি, তাড়াতাড়ি করে সব কিছু প্যাকেট করো। আজকা মদিনায় নবীর কদমে গিয়ে আমরা এই মুহূর্তে তওবা করে আমরা কালিমা পড়ে মুসলমান হব। চিৎকার মেরে বলেন বাবা মারহাবা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বকরির বাচ্চা নবী চিনে, আর আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দুঃখ রাখার জায়গা নাই, কথা বলেন ঠিক না বা ঠিক? এ বাবা, ওই মুসাব ইবনে উমাইর এমন উহুদের ময়দানে শাহাদাত বরণ করল। এটা বলে আমি কিন্তু দোয়ার দিকে যাচ্ছি, বেশি দেরি করছি না। কারণ কি, বিশেষ করে শীতের রাত্রি, সবাই কর্মব্যস্ততার মধ্যে আছেন, ঠিক না ভাই ঠিক? এ বাবা, আজকে যে মসজিদের উদ্দেশ্যে মাহফিলটা, তেতিয়া দক্ষিণ পাড়া ইসলামী নাকি মসজিদের নি না, যুব সমাজ কল্যাণের উদ্যোগে অত্যন্ত খুশি হলাম। এই যুবকরা ইচ্ছা করলে টুর্নামেন্টের আয়োজন করতে পারত, যুব সমাজেরা কনসার্টের আয়োজন করতে পারত, থিয়েটারের মঞ্চ করতে পারত, ক্রিকেট খেলার আয়োজন করতে পারত, এমনকি আমার ভাইরা ফুটবলের আয়োজন করলে করতে পারত। কেউ ঠেকাইবার বা খেদাইবার মতন ক্ষমতা নাই। এই যুব সমাজেরা মাহফিলের ব্যবস্থাপনা করেছে, যেই মা গর্বে নিছেন। আজকে আমি দোয়া করি এদেরকে আল্লাহ পাক যেন তাদের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে। যেই মা গর্বে নিচ্ছে ওই মা আজকে ধন্য, যেই বাবা জন্ম দিয়েছে, যুবকের আজকে কোরআনের বাগান মিলাইছে। হাসরের ময়দানে যেন এমন মা বাবা, এমন সন্তান উসিলা আল্লাহ নাজাতের উসিলা বানায়। আরেকটু জোরে কর না আমিন। অনেক প্রবাসী যারা হাজার হাজার মাইল দূরে, ঠিক না ভাই ঠিক? আপনাদের সন্তানেরাও যা হোক, আমার ভাইরা বন্ধু ছিল, আমার নবীজির সামনে বললাম, আমার চাচা আমির হামজার লাশ আমি দি পাই না। একজনে বলল, আপনার চাচা আমির হামজার কান কাটছে, নাক কাইটা আলাদা করছে, পাগুলো কাইটা আলাদা করেছে। নবীজি একটা চিৎকার মারছে, আল্লাহ, কেমনে রে এত নিষ্ঠুর নির্দয় পাষাণ, যেই চাচা ছোট্ট কালে আমারে চোখে চোখে রাখছে। আল্লাহু আকবার। যেই চাচা আমারে মক্কার কোন বেঈমানের বাচ্চারা আমার অ্যাটাক করতে আসলে আমার চাচা বীর আমির হামজা ঢাল হিসাবে সামনেই ভাবে দাঁড়াইতো। যদি আঘাত করতে হয় আমি আমির হামজার গায়ের মধ্যে কর, আমি বেঁচে থাকতে আমার মোহাম্মদ আমিনের গায়ে একটা ফুলের আসর বসাইতে দিব না। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আমার নবীজির কলিজা মুবারকে রক্তক্ষরণ হচ্ছে। আমার চাচার লাশ নিয়ে টাইনা টাইনা হাতের জায়গার থেকে হাত, পায়ের জায়গার থেকে পাও, সব একত্র কইরা নবীর সামনে যখন রাখে, আমার নবী ডাক দিয়া কয়, তোমরা জেনে রাখো যে ওয়াসি আমার চাচা আমির হামজারে এইভাবে নিষ্ঠুর ভাবে পাষাণের মতন এমন শহীদ করেছে। একটা মৃত মানুষের সঙ্গে
শুধু শহীদ করে ক্ষান্ত নয়, হযরতে বীর আমির হামজার বুকটা ছিঁড়ে হিন্দা নামের একটা মহিলা এইভাবে টাইনা টাইনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজাটা বের কইরা সিবেয়া সিবেয়া খাইছে। আমার নবীজি কি বললেন, যেদিন আমি ফতে মক্কা বিজয় করব এটার কিন্তু আমি বদলা নিয়ে ছাড়ব। এই ওয়াসিরে যেখানে তোমরা হাতে নাতে পাইবা এরে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। আমার নবী দরদি নবী, অনেক উম্মতের কান্ডারি, কারো দুঃখ দুর্দশা আমার নবী সহ্য করতে পারে না, কিন্তু সাসার ব্যাপারে আমার নবীজি বলল না না না, এই ওয়াসিরে মক্কায় আমি যেদিন বিজয় করব, যেদিন আমার হাতের মধ্যে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ছাবি আসবে, ওই দিন আমি ওয়াসিরে যেখানে পাবো ওইটার বদলা আমি নবী নিয়ে ছাড়বো। চিৎকার মেরে বলবেন নি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির সামনে আরো দুইটা লাশ বাকি। হঠাৎ করে একজন মহিলা দূর থেকে চতুর্দিক দিয়া ঘুরতেছে। উহুদের ময়দানে ভিতরে ঢুকতে চায়, সাহাবায়ে কেরাম শির ডালা প্রাচীরের মতন ব্যারিকেড দিয়া রাখছে, ভিতরে যেন ঢুকতে না পারে। মহিলা বলল, আমি একটু নবীর সাথে একটু সৌজন্য একান্ত গোপনে দুইটা কথা বলতে চাই। সবাই বলল, না গো না, এখনো যুদ্ধ বিগ্রহ চলতেছে, তুমি কেমন করে ভিতরে যাও? আমার নবীর কাছে আমার একটু একান্ত গোপনে কথা আছে। নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। আমার নবী কয়, যাও এর ভিতরে আসতে বলো। নবীর সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। দয়ার নবী, মায়ার নবী গো, দেখেন তো আপনি আমার চিনেননি। আমার নবীর সামনে এইভাবে হাত ধরে গতকাল রাত্রে না আপনি মসজিদে নববীর ভিতরে বিহার সরা আমাদের পড়াইলেন। আমি সদ্য, আমার স্বামীর নাম হলো হানজালা। আল্লাহু আকবার। এই আমার হাতের মধ্যে এখনো কাঁচা মেহেন্দি। যখন আমার স্বামী গোসলখানা রাতের বেলায়, আমাদের রাত্রটা ছিল ফুল সজ্জার রাত্রি, আমাদের রাত্রটা ছিল আনন্দের রাত্রি। হায় হায়, রাতের বেলা আমার সঙ্গে সাক্ষাৎ করেছে, তার গোসল ফরজ। গোসলখানায় গোসল করতে যখন ঢুকবে, একজন গোসকদার ডেকে বললেন, কে কোথায় আছিস রে? আমার নবী বলি, উহুদের জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার। আমার নবী বলি, উহুদে নয়, বেঁচে থাইকা লাভ নাই। হযরতে হানজালা কয়, বিবি গো, আর আমি এক সেকেন্ড দেরি করলাম না। আমি আমার গোসল বাদ দিয়া নবীর প্রেমে আমি কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করলাম। আমি যদি শহীদ হয়ে যা আমারে মাফ করে দিও। হাসরের ময়দানে জান্নাতের সিঁড়িতে তোমার আমার সাক্ষাৎ হবে। আমার স্বামী এই বইলা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদানদেরকে রক্ত মাখা দেহে এইভাবে বিশেষ করে বিনা গোসলে দাফন করার নিয়ম, কিন্তু আমার স্বামী, তার তো গোসল ফরজ। এমন আমার স্বামীর গোসল ছাড়া আজকে কিন্তু আপনি দাফন করেন না। আমার নবী বলল, আমার জামার বিশেষ করে হানজালার লাশ আমি দেখি না। একবার ডাইনে আর একবার বামে সাহাবায়ে কেরামদেরকে বলল, দেখো আমার হানজালা কই, আমার হানজালা কই। এমনি জিবরাইল আমিন এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, হানজালার দুনিয়ার পানি দিয়ে আমার আল্লাহ গোসল দেয় না, আমার আল্লাহ দামি হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতারা গোসল দিচ্ছে। হযরতে হানজালারে কিছুক্ষণের মধ্যে আমার নবীর সামনে এইভাবে যখন অবতারণ হয়ে গেল, নবীর সামনে যখন হানজালার লাশ, আমার নবী বলল, আমার হানজালার আমি শেষবারের মতন দেখতে চাই। হানজালার মুখের দিকে তাকায়া দেখে হানজালার মুখের মধ্যে ঘন দাড়ি, এখনো দাড়ি বিবি দামি হাউজে কাউসারের পানি টপ টপায়া জোরে। আমার ভাইরা, হঠাৎ করে আমার নবীজি বলল, আরেকটা লাশ, শহীদানের লাশ আমি পাই না।
বাবা আপনাকে কষ্ট হইতে আছে এই বলে আমি শেষ করে দেই। এই পৃথিবীতে তুমি আমি এমনি এমনি আসি না। জানি না কার মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। এমন একজন আছেন মাও নাই বাবাও নাই, জন্মের এতিম। কথা বলেন ঠিক না বেটি? এ বাবা, এই দুনিয়াতে যাদের অবদানে যাদের উসিলায় দুনিয়ার আলো বাতাস পাইল, আজকা বাড়ির ঘরের মালিক হইলেন, অনেকের আপনজন আজকা গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতন আশেপাশের গোরস্থানে আজকা তোমার আমার মুখের দিকে তাকে কয়, আখিরে মুনাজাতে আমারে স্মরণ করিস রে, নিষ্ঠুর নির্দয়ের মতন রে তুই আমার বইলা তাইস। এ বাবা, মানুষ সাগরে বললে যেমনি অসহায়, তার আরো বেশি অসহায়ত্ব গোরস্থানে আমাদের আপনজন যারা সাহিত্য। এই মাহফিলটা যতক্ষণ চলবে ততক্ষণ ঈদের সে তাদের কবরে আনন্দ বিরাজ করবে। এ বাবা, কাজে জানি না কে জানি বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। আমার নবীজি ইমাম হাসাইন এবং হোসাইনের একদিন দেখতে গেল। দেখতে গিয়া ইমাম হাসাইন বাবা শেরে খোদা আলীর ডান উরুর মধ্যে বৈশা রয়েছে। ইমাম হাসাইন দুইজনে দুই উরুর মধ্যে বৈশা বাবার গালে মুখে চুমু খায়, আদর করে সোহাগ করে। আমার নবী দৃশ্যটা দেখা আর সহ্য করতে পারলেন না। চোখ দিয়ে আমার নবীজির এইভাবে ওজোর ধারা ঝর্ণার মতন পানি জুটতেছি। ইমাম হাসাইন আর হোসাইন বলে, নানু ভাই, আল্লাহু আকবার কর, নানু ভাই, আমাদেরকে তুমি দেখতে আসছো, এখন তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে বুঝলাম না। আমরা কি কোনো ভুল করছি কিনা, অন্যায় করেছি কিনা? কয়, না রে নাতি, তোরা অন্যায় করস নাই, আমার বাবা মার কথা মনে পড়ছে এই জন্য আমি কান্দি। আজকে তোরা তোদের বাবারে যেইভাবে দুইজনে দুই উরুর মধ্যে বৈশা বাবার গালে মুখে আদর করস, সোহাগ করস, আমি আমার বাবার আদর পাই না, আমি আমার মার আদর পুরা পাই না। আজকে যদি মা বাবা বেঁচে থাকতো, এইভাবে মা বাবার পাশে বৈশা মা বাবার আদর ভালোবাসা, মা বাবার খেদমত করতে পারতাম। আজকে তোদেরকে দেখে মা বাবার স্মৃতি আমার মনে পড়ছে। এ বাবা, দুনিয়ায় আজকে যাদের মা বাবা বেঁচে আছে, আমার নবী কই তোমার জন্য জান্নাতের দুইটা দরওয়াজা উন্মুক্ত আছে। যাদের বাপ মা নাই, আমার ভাইরা, আজকের মাহফিলে তাদেরকে আমি আপনি কিছুক্ষণের মধ্যে দোয়া করে বিদায় নিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? আমার ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবীর কলিজার টুকরো একজন সাহাবী, যিনি আলকামা জলিল কদর সাহাবী হওয়ার পরেও, এই সাহাবা জলিল কদর সত্ত্বেও মৃত্যুর সময় যার ইমান নসিব হইতে চায় না, আল্লাহু আকবার কর, মৃত্যুর সময় যার কালিমা জবান দিয়া বের হয় না, আবার দয়ার নবীর খবর দেওয়া হলো, নবীজি দূরে আসছে আলকামার শিউরে। আলকামা বলে, বারবার বোঝা আমার গলার ভিতরে মনে হয় পাথর ঠেক্কা রয়েছে। যত কালিমার তালকিন দেওয়া হয়, কিন্তু জবান দিয়া কালিমা পড়তে পারে না। আমার নবী কেষ্টা ধরছে, ডেকে বলল, আলকামার মা আসেনি? কয় আছে। ওনার একটু গোপনে আমার সাথে কথা বলতে বলো। এগো মা, আপনি তো গর্বে নিছেন, আপনার পেটে আপনি সন্তান ধারণ করেছেন, আপনার সে তার এমন গোপনীয় খবর আর কেউ বেশি জানে না। মা গো, আপনার জানা মতন কোনদিন কোনো বেয়াদবি করছে কিনা? ওই মহিলা চোখের বাড়ি যদি দেবলি, রাসূলুল্লাহ, এতে দিয়ে গ্রামবাসী যুবকেরা, বউ ভাইয়া আমার লগে বেয়াদবি করো না, বউর কারণে বাবারে খেংটি দিয়া কথা বইল না, গাড়ের রগ মোটা কইরা চোখ লাল কইরা কোনোদিন কথা বইল না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তুফি ওয়ালা তানহারহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। যদি দুইজন একজন থাকে বাবা,
হাদিস কারিমার মধ্যে আছে রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, এরা খুশি হইলে আমার আল্লাহ খুশি, এরা বেজার হইলে আমার আল্লাহ বেজার। ঠিক না ঠিক? 10 মাস ও 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। ঠিক না ঠিক? আমি অসুখ হলে দেখি চাইয়া মায়ের সে বিছানায় পইরারি, আমায় আল্লাহ লইয়া যাওরি, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী। হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি। এ নিব খারাপ, তুমি তোমার মার দেহটারে কত প্রস্রাব কইরা ভিজাইছো, কত পায়খানা কইরা টনে টনে মায়ের দেহের মধ্যে পায়খানা কইরা বড়াইছি। মা সুইফারের মতো টানা 4 থেকে 5টা বছর মেতুন্নির মতো সাফাই করলো। আজকে বউ ভাই আমারে মা মনে করেন, আমাদের মতো নিমক হারাম কেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঢাকায় বড় বড় আলিশান অনেক বাবারা বন্ধুরা, প্লাট বাসা বাড়ির মালিক, কয়েকটা বাড়ির মালিক, একটা রুম বাবার লেখা খালি হয় না, মাল লেখা খালি হয় না। শেষ বয়সে অনেক কোটিপতি ধনবান প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব আমার নিজের চোখের দেখা। বিশেষ করে আমার ভাইরা বড় বড় অফিসার, কিন্তু নিজের বাবারে শেষবারের মতন নিজের বাসায় নিয়ে একটু সেবা যত্ন করে না। শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ঠাই হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে দিন আনে দিন খায়, দিন মজুর, ঠেলাওয়ালা রিস্কাওয়ালা আমার বাবারা বন্ধুরা, এরা না খেয়া থাকতে রাজি, মা বাবার এক সিমটা কখনো কম দিতে রাজি না। কথা বলেন ঠিক না ঠিক? এরা জান্নাতে যাবে না তো যাবে কে? মা বাবারা বন্ধুরা, সুদোয়া ছাড়া দুনিয়ার উন্নতি আমার ভিতরে কিছু না। আমার ভিতরে আমার বাবার দোয়া, মার দোয়া। আলহামদুলিল্লাহ কোন মা বাবার দোয়া যার উপরে আছে, তার উপরে 3 রাইফেলের বুলেট মারলো, ফসমের ক্ষতি করার ক্ষমতা কারোই আছে? মা বাবার দোয়ার উপরে কোনো দোয়া আছে? আমরা কি মা বাবা চাই কি চাই না? এ বাবা, এই মা বাবা চাই কি চাই না? হাতে বইরে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার ওপর সবের কালি। কেউ কেউ কবি গান, এটি অর্থ আছে না নাই? এই গানের অর্থ আসেনি? আমার ওপর সবের কালি, বুক বিষি যায় নয়ন জলেরি, ওমা সন্তানের লইয়া গলি। আবার দুঃখে কষ্টে শেষ বয়সে আর কামাই রুজি করতে পারে না, সক্ষমতা নাই, অসুস্থ, ট্রিটমেন্ট করার টাকা নাই, বাড়ির যে বিটা বাড়ি বিক্রি করলেন, এরপর আল্লাহ রোগ থেকে মুক্তি করে না, হায়াত শেষ, বিদায় হয়ে গেছে। মানুষ বলে আরে কেমন ছেলে, বাপ মরে গেল তাও দেখতে আইলো না, জানাজা হইল জানাজা আসলো না। মহিলারা অপারগ হইয়া মানুষের বাড়ি বাড়ি কিছুদিন বান্দি কাটছে, দাসী কাটছে, বিভিন্ন জায়গায় হাত বাড়ায় বাড়ায় তুললা কয়দিন চলে। জায়গাটা যেটা ছিল ঘরটা বিক্রি করছে, বিটে বাড়িটা বিক্রি কইরা এখন মায় কিছুদিন চলতে আছে, যার কাছে বিক্রি করছে এর মায়া লাগছে, সে একটা মাছাই ঘরের মতন কোন রকমে ডেরা ঘর বানায় দিছে, যেন থাকতেছে। 7 বছর পরে দেখেন মা বাবার মুখটা কাল মুখ, বদ দোয়া করলে কবুল হয়, নেক দোয়া করলে কি হয়? সাপে কাটলে আপনি বর্তমানে ইনজেকশন ফুস করলে, ভ্যাকসিন দিলে বিষ পানি হইয়া যায়। মার মনে, বাবার মনে যাররা পরিমাণ কষ্টের কেউ দাগ লাগাইলে এটা হাজারো ফির বুজুর্গ দিয়ে দোয়া করাইতে পারবেন, খাওয়াইতে পারবেন, এটা কোনো দূর করা সম্ভব হবে? মার নেক দোয়া কবুল হয়, বদ দোয়া। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? বাপমার কথা কোন কি বেজার হইছে? যুবকদেরকে বলি, বাবা পাগলামি করো না। ছেলেটা 7 বছর বউর কথায় ঘর জামা হিসাবে থাকে, বড় লোকের মাইয়া তো। হঠাৎ করে দেখেন স্বার্থকারে ঘর, এই ছেলেটার দেহের মধ্যে এমন আল্লাহ রোগ দিয়ে দিছে, এই রোগের কারণে আর তার যৌবনত্ব এখন আর কাজ করে না।
এখন বউর কাছে আর ভালো লাগে না, বউ তার মতন কলা গাছ, এইটারে আমাদের ঘরে রেখে লাভ নাই, কারণ তার যৌবনত্বের মধ্যে আল্লাহ ফোকা ধরাইয়া দিছে। কারণ মা বাবার বদদোয়া কি জিনিস দেখে। এখন আর তার যৌবনত্ব নাই, বিবির কাছে আর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি কয় এইটারে আর ঘরের মধ্যে খুঁটি হিসাবে আমরা রাখতে চাই না, তাড়াতাড়ি কইরা ঘরে ধাক্কা দিয়া তারে বের কইরা দেয়। এইভাবে সিদ্ধান্ত হলো তারা নাই খালাপ নাই। ঘরের থেকে যখন দূর দূর করে ঘরে ধাক্কা দেয়া বের করি, তার ভিতরে তখন সেন্স আসছে, আল্লাহ আমি যা করেছি জীবন ভর আমার মা বাবার লগে আমি চরম জুলুম করেছি, এটা আমার মা বাবার বদদোয়ার ফসল। আজকে যদি আমার মার সামনে আমার রোগ হইতো, আমার মা কিডনি বেচা হইল, ছেলের চিকিৎসা খরচ করাইতো, ঠিক না বাটি? আজকে বাবার সামনে যদি হইতাম, বাবার দেহের রক্ত বেচা হইল, সন্তানের চিকিৎসা করাই। আর আজকে আমার দেহে অসুস্থ, বউর কাছে আমি ভালো না, কারো কাছে আমি ভালো না। রাতের বেলায় এইভাবে হেঁটে হেঁটে তেতিয়া দক্ষিণ পাড়া মনে করেন, এই আমার ভাইরাও কসুয়ার থেকে অটো রিক্সা যোগী এই ব্রিজের গোড়া নামায়। আজ থেকে 7 বছর আপনাদের এলাকার বর্তমান 7 বছর পরে এটা কি আগের মতনও আছে? অনেক পরিবর্তন। আর যাওয়ার সময় 7 বছর আগে যে বাড়ির মধ্যে মা বাবার থুইয়া গেছে, এখন দেখে বাড়ির মধ্যে বিশেষ করে আঙ্গুর ফলের বাগান, একটা মালি সে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাজ করে। দাঁড়াইয়া যুবকটা মুরব্বীর কাছে গিয়া, বাজান এইটা না অমুকের বাড়ি ছিল, ওনার কি খবর? আর ওই যে আরেকজন ওনার বিবি, এই মহিলার কি অবস্থা? বলল আমি জানি না, তবে কেমন ছেলে ইনি জন্ম দিয়া গেছে। যেই ছেলেটা 7 বছরের ভিতরে জন্মদাতা পিতার একবারও দেখলো না, যেই বাবা এইভাবে ভারী রোগে আক্রান্ত হইয়া বিদায় হয়ে গেছে, এই বাবার জানাজাটাও দিতে আসলো না। তার মতন এমন কুলাঙ্গার নিষ্ঠুর সন্তান জানি আর কারো আসেনি, আমি জানি না। এমন তার বাপ মইরা গেছে বিনা চিকিৎসায়, ছেলে ছেলে কইরা কত কান্না করেছে। এখন তার একটা বৃদ্ধা মহিমা আছে, এই মা বাড়ি ঘর বিক্রি করে এখানে একটা ডেরা ঘর পাইতা থাকে। এও আরেকজন জায়গা দিয়েছে। মহিলাটা সারাক্ষণ খালি কান্দে। ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কেমন কথা, উনি কি এখনো আছে? গো আছে। তবে লোকটা অনেক সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাত পাইতা যা পায়, এমনি ঘরের দরজার সামনে যখন গেছে, ডেরা ঘরের দরজায় গিয়ে সালাম, একটা ডাক দিতে দেরি, মা দুঃখিনী ডাক দিয়ে, গো বাবা আব্দুর রহিম। আল্লাহু আকবার। কেমনে রে তুই, আমার কথা মনে পড়ছে। বাবা কেমনে তুই আমার স্মরণ করেছিস? তুই আসছত রে বাবা, তোর বাবা তোরে দেখা যাইতে পারলো না, তবে আমি আমার মালিকের কাছে বারবার অনুনয় বিনয় করে কফালরা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে বলছি, আল্লাহ তার বাবা বিদায় হয়ে গেছে, সমাজবাসী তারা কান্দে করে কবরে নামাইছে। আমি একটা মেয়ে ছেলে মানুষ, আমি আমার ছেলে থাকতে আমি চাই না অন্য কারো ছেলের হাতে ধরে আমার কবরে নামায়। আমার মনের শেষ ভরসা আমার ছেলেটা থাকতে আমার যেন মৃত্যুর পরে তার হাতে করে কবরস্থ করে চিৎকার মেরে বলবেন, বাবা মারহাবা। সন্তান যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজারো দোষ নাই গামায় তবু তারে ফালে। এই হেলালি দেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ঠিক না বাটি? এই হেলালি দেবে বলি জান্নাত মায়ের চরণ তলে রে। আরে খুইলা দেখো বুখারীতে করছে নবী ঘোষণা। এমন মা বাবার কথা আমাদের মনে আছে তো বাবা?
অনেকের বাপ মা আজকে কবরে আছে। আল্লাহ এই মাহফিল উসিলায় কিয়ামত পর্যন্ত তাদেরকে কবর যেন আল্লাহ মাফ করে দেয়। সবাই বলেন আমিন। ওই সন্তান 7 বছর পরে মায়ের দরজা দাঁড়াইতে দেরি, মা দুঃখিনী কয়, বাবা রে আমার মন বলছে তুই আমার কাছে আবি, তবে আমি বেশি বাঁচবো না, বেশি দিন থাকবো না, মইরা গেলে কবরে তুই কিন্তু তোর বকটার মধ্যে জড়াইয়া আমারে কবরস্থ করিস। সন্তান তোর হাতের ছোঁয়া আমার গায়ে লাগলে আমি মায়ের কষ্ট আর থাকবে না। মা আমার বাবার আমি দেখতে পারি নাই, এমন এমন বিষয়, দুনিয়া মা বাপ ছাড়া আপন কে হই। শ্বশুর বাড়ি তারা আমারে ভালোবাসছে, যতদিন কামাই করছি খাওয়াইছি, একর কাছে বাহাবা পাইছি, এখন অসুস্থ হয়ে গেছি আমার দূর দূর করে তারাইয়া দিছে। মা কইছে কারে, বাবা কইছে কারে, আজকে তারা দুনিয়াতে অনেকেরই নাই। বিশেষ করে আমার বাবারা বন্ধুরা, আমি গত কয়েকদিন আগে আমার যে রোডসেন হাইওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে আমার মসজিদ অবস্থিত, আর একটা মাদ্রাসা করছি এদিকে চান, তো এই মসজিদের সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে। একটা পিকআপ গাড়ি দেখলাম, পিকআপটার সামনে লাল নিশান, একটা মুরব্বী ড্রাইভারের সিটের লগে বসা, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আর একজন মহিলা, তারা পিছনে পিকআপের সামনে লাল নিশান। আমি মুরব্বীর ডাইকা বললাম, বাজান আপনার পিকআপের ভিতরে দেখলাম একটা ডেড বডি, কফিন, নিশ্চয়ই মনে হয় কোনো বাহিরের থেকে মনে লাশ আসছে, আপনার কি হয়? আমি যদি বুঝি কি হয়, এক গলা কাটা কবুতর মতো ছটফট শুরু করছে। বাজানো আমার 10টা না 5টা না, একটাই মাত্র কলিজার টুকরা ধন। সে আশা করছে বাহিরে যাবে, তার দিনকালের পরিবর্তনের নিয়ত করছে। আমরা বাপ হিসাবে, তার মা হিসাবে মানা করতে পারি নাই, কিন্তু 3 মাস পরে বাহিরের দেশে অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায় আমার ছেলেটা মারা গেছে। আমি এত হতবাগা বাপ হইয়া, সন্তানের লাশ আজকে গাড়িতে করে এটা যে কি বোঝা, সে ছেলে হারাইছে, সন্তান হারাইছে, এরে ছাড়া ওই বাপ ছাড়া কাউকে বোঝানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বললো হুজুর আমার 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে ছিল। এই ছেলেটা বাহিরের জমিনে মাত্র 3 মাসের মাথায় আজকে সড়ক দুর্ঘটনা মারা গেছে। আজ 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ পরে তার লাশ বিমানবন্দরে আসছে। বাপ মা আশা করে থাকে ছেলেটা 2 বছর 3 বছর পরে রুজি রোজগার করে লাগেজ পত্র মাল সামান নিয়ে বিমানবন্দরের থেকে নামবে, আনন্দের সাথে রিসিভ করে মা বাবা সন্তানেরা বাড়িতে নিব। আমি এত হতভাগা, আজকে মরা ছেলের লাশ পিকআপ গাড়িতে করে বাড়িতে নিয়ে হুজুর দোয়া করেন। আমার মনটা আজকে বলছে এখানে অনেকের ছেলে বাহিরের জমিনে আছে না নাই? আপনাকে অনেকের ছেলে নায়নাতকুল ভাই বাতিজা আছে না নাই? আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ থেকে ছায়া দিয়ে রাখে। সবাই বলেন আমিন। বিশেষ করে আমার ভাইরা, আজকে যে যুব সমাজরা এই মাহফিলটা সাজাইছে, প্রায় আমার 1.5-2 ঘন্টার উপরে যেতে গিয়েছে। মারহাবা কইতেন না? তো বলতেছিলাম আমার বাবারা বন্ধুরা, এই মাহফিলটা আমার পূর্বের যে বক্তা মাওলানা শহীদুল্লাহ না, মুফতি শাহ আলম জেহাদি সাহেব, উনি কিন্তু যথেষ্ট আপনাদের কাছ থেকে চাইছে। তো এখন দোয়ার সময়, আর দোয়া মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের সার বস্তু হইল দোয়া। দোয়ার উপর আর পৃথিবীতে কিছুই নাই। মাটির উপরে দোয়া করলে, মাটির তলদেশে যদি আপনজনদের কবরে সাপ থাকে, জাহান্নাম থাকে, এই দোয়ার মধ্যে তো পাওয়ার আল্লাহ রাখছে। কবরবাসীদের কবরে আযাব আল্লাহ ছুটি ঘোষণা করে দিতে রাজি। দোয়ার মধ্যে এমন ক্ষমতা আল্লাহ রাখছে, এই দোয়ার উসিলায় সাপ কবর থেকে আল্লাহ তারা অভাবীর অভাব আল্লাহ দূর করে দেয়, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার যাওয়ার সময় একটা দায়িত্ব দিয়ে গেছে, হুজুর যা হোক আলহামদুলিল্লাহ, আর এটা চাওয়ার দরকার নাই। তবে সর্বশেষ কথা হলো, এই মাহফিল আগামীতে আরো সুন্দর হোক, এটা আমরা চাই কি চাই না? আর বলে আমরা চাই কি চাই না? যে সকল যুবকদের উদ্যোগে এই মাহফিলের ব্যবস্থাপনা করেছে, এই যুবকদের জন্য আমরা মন খুলে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন বাহিরের জমিনে তাদেরকে ছায়া দেয়া রাখে। আমরা সবাই বলি আমিন। সর্বশেষ মা মহিলাদেরকে বলি, গো মা, 10 হাতে কাপড় থাকার পরে অনেক মায়ের মাথা ফিট খালি থাকে। কথা কোন ঠিক না বেটি? আসলে তো থাকবেই। আগে আসলে ঢিলা ডালা পোশাক আশাক, এমন 10 হাতে কাপড় পরছে ঠিকই, অন্তত 10 হাতে কাপড় পরে না। মা মহিলাদেরকে বলি, গো মা, স্বামীর লগে কখনো আচরণ খারাপ করো না। কারণ কি, স্বামী যার নাই সে বুঝে স্বামী হারানো কি যে যন্ত্রণা। তোমাকে বলে যায়, মা, রইদে পুরা বৃষ্টিতে ভিজে হাড় ভাঙ্গা, কঠোর পরিশ্রম করলে সন্তানের জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য স্বামী করে,
অনেক মা আছে গাব্বা ফুলাইয়া তাকে স্বামী ঘরের দরজা আসলো না না, বিশেষ করে আমার নবীজি বলছেন যেই স্বামী বলবে আমার স্ত্রীর চরিত্র আমার কাছে ভালো, আচার আচরণ ভালো, স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো, আর স্বামী যদি বলে আমার কাছে আমার বিবি ভালো, আমার ভাইরা দুইজনে যদি দুইজনকে ভালো সাপোর্ট দেয়, আমার আল্লাহ কয় দুইজনে তোমরা আমি আল্লাহর কাছে অনেক ভালো, আমি দুইজনকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন মারহাবা। মা গো, বিশেষ করে আপনাদেরকে বলি, আল্লাহর বিধানের মধ্যে আল্লাহর শান্তি রাখছে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এগো মা, এটা আমার এলাকা, আমার বলার হক আছে, অধিকার আছে। দয়া করে গো, আপনার গর্ব হলো এটা জমিন, জমিন যদি ঠিক থাকে ফসল ভালো হবে। আর যদি বিশেষ করে জমিনের মধ্যে আগাছা থাকে কোনোদিন ভালো ফসলের আশা করা যায় না। এ মা, আপনাদেরকে বলি গো, বিশেষ করে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না। স্বামীরে অনেকে আছে মা, স্বামী মনে করে না থানা হাজতের আসামির মতন দারোগা হইয়া দুর্ব্যবহার করে, এমনও আছে না নাই? এগো মা, সাবধান সাবধান, আপনাদেরকে বলে যাই। বিশেষ করে আমার নবীজি বলছেন যে নারীর প্রতি স্বামী তাকে বলবে তার আচার আচরণ আমার কাছে ভালো, আল্লাহ কয় যারে যা আমার বান্দি আমার কাছে ভালো। স্ত্রী যদি সাফাই সাক্ষী দেয় আমার স্বামী আমার কাছে ভালো, এই জন্য একে অন্যের প্রতি আন্তরিক হবেন। সর্বশেষ কথা বইলা যায় মা, এমন আল্লাহ পাকের বিধানের মধ্যে আল্লাহর শান্তি। অনেক মা আছে এত বড় কাপড় পরার পরেও আপনি আপনার নিজের পায়ের তালুর থেকে মাথার তালুটা ঢাইকা চলতে পারেন না। না 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 না, বিশেষ করে যে মা আপাত মস্তক ঢাইকা সুন্দর মতন জমিনে বিচরণ করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের 30টা রোজা, দেহটা যদি আপনার ভালো থাকে, স্বামীর কমান রক্ষা করে যেই মা মরবেন গো মা, আপনি জান্নাত চাওয়া লাগবে না, মৃত্যুর সাথে সাথে আপনার গরজ দরজার সামনে জান্নাত হাত ছানি দিয়া ডাকবে। একটু জোরে বলবেন বাবা মারহাবা। আল্লাহ পাক যেন মা মহিলাদেরকে আল্লাহর হুকুম পর্দাধীন অবস্থায় চলার তৌফিক দান করে, সন্তানগুলোরে আল্লাহ যেন নেককার আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ, ঐতিহ্যবাহী তৃতীয় দক্ষিণ পাড়া ইসলামী সুন্নি যুব সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আজকের 12তম এই সম্মেলনে বাদ এশা থেকে প্রায় 11টা গত হয়ে যাচ্ছে গো আল্লাহ। দীর্ঘ সময় ধরে আপনার কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ তাআলা যা কিছু আলোচনা হলো, ভুল মানুষ মাত্র আমাদের হতে পারে, মেহেরবানি করে গো আল্লাহ হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইও। মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী ব্যথার ব্যথী উম্মতের কান্ডারি, সোনার মদিনায় হায়াতুন নবী রওজা থারে আমাদের হাদিয়া আপনি মাওলা কবুল করে নিয়ান। নবীজির কলিজা টুকরা মা খাতুনে জান্নাত ইমাম হাসান এবং হোসেন হযরত আলী মুর্তজা, ইনাদের কদম মোবারক আমাদের হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ তাআলা জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় শুহাদায়ে কারবালার জমিন, শুহাদা উহুদ, শুহাদা বদর, তাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আবদাল হাজি গাজী, জানি না এই মুহূর্তে 3 দল মানুষ আমরা হাত বাড়াইছি গো। কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। একদল লোক জন্মের 3, কার জানি মাও নাই, বাবা দুনিয়ায় বেঁচে। আল্লাহ, ছোট্ট কালে বাবা ঈদগাহের ময়দানে গেছে, সিরা পরা কাপড় গায়ে জড়াইয়া গেছে। তোমারে আমার জীবনে কোনোদিন অভাব বুঝতে দেয় না। নতুন নতুন কাপড় খরিদ করে গায়ের মধ্যে জড়াইয়া হাত ধইরা ধইরা ঈদগাহের ময়দানে নিয়ে দাঁড় করাইছে।
মা কইছে গানে, মা দুগুনি ঘরের মধ্যে মিষ্টান্ন পাকায়া রাখছে, আমার কলিজা টুকরা বুকের দর যতক্ষণ ঘরের মধ্যে না আসতো, তুমি আমি ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত না যাইতাম, মা দুঃখিনী ঈদের দিনে কিছুই মুখে নেয় না। এই জীবনে মা দুঃখিনীর দেহের মধ্যে কত ভারী ভারী রোগ বিমার ছিল, ডাক্তারের কাছে যায় না আমার ভবিষ্যৎ সন্তানরা কার মুখাপেক্ষি হইয়া থাকবে। তোমার আমার ভবিষ্যতের কথা খেয়াল কইরা নিজেরা কষ্ট পাইছি। এই মা দুঃখিনী বিশেষ কইরা তোমারে আমার ছোট্ট কালে মাগমায়া কন কনে হার কাঁপানো শীতের ভিতরে নিও, ডাইন দিকে শোয়াইছে, তুমি আমি প্রস্রাব কইরা বুঝাইছি, টান দিয়া বাম পাশে শোয়াইছি, বিশ্রাম করে আমার প্রস্রাব কইরা বুঝাইছি, বুকটা জায়গা কইরা রাখছে, তোমার আমার বিরক্ত হইয়া আসার মেয়েরা জমিনে ফালায় না। এমন জনম দুঃখিনী অনেকের মা আজকে আশেপাশের গোরস্থানে হাজার হাজার টন মাটি লইয়া ইতিমের মধ্যে যারা হাত বাড়ায় বাড়ায় এই মুহূর্তে আল্লাহ আছে। আল্লাহ আজকের মাহফিলের হাতিয়া এলাকার প্রত্যেকের আপনজনদের কবরে মাগফিরাতের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ তাদের কলিজাতটা কিয়ামত পর্যন্ত কবর দেশে ঠান্ডা করে দিয়েন। যাদের টাকা পয়সায় শ্রমের মাধ্যমে পরামর্শের মাধ্যমে আজকের 13তম 12তম মাস আল্লাহ এই মাহফিলটা হয়েছে, আল্লাহ দয়া করে প্রত্যেকের সকল সাহায্য সহযোগিতা আপনি কবুল করে নিয়েন। আল্লাহ প্রত্যেকের কামায় রোজগারে বরকত দিয়েন, যারা ব্যবসায়িক ব্যবসায় বরকত বাড়াইয়েন, যারা চাকরিজীবী চাকরিস্থলে পদোন্নতি দান কইরেন। আয় আল্লাহ যারা প্রবাসী আল্লাহ হাজার হাজার মাইল দূরে, বাবা নাই কাছে, মা নাই পাশে, বিপদে মুসিবতে পড়লে আপনি থাকেন তাদের কাছে। আল্লাহ গো সময় মতন কৌশল ভাবে আবার তাদেরকে মা বাবার কোলে পৌঁছাইয়া দিয়েন। অনেক সন্তান যাওয়ার প্ল্যান করেছে আল্লাহ, এর মধ্যে একজনে দোয়া চেয়েছে, আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাসুম বাহিরে যাওয়ার নিয়ত করেছে, আপনার জিম্মায় তারে বাহিরে পৌঁছাইয়া দিয়েন। আল্লাহ গো রাশিদুজ্জামান বাচ্চু সরকার এই আমাদের 6 নং উত্তর ইউনিয়নের আল্লাহ আজ দুনিয়ায় উনি নাই, দয়া করে আপনার গোলামের কবরে হাতিয়া পৌঁছাইয়েন। ডাক্তার আব্দুল মান্নান, বাচ্চু মিয়া প্রধান, হারুনুর রশিদ প্রধান, আলী ফিয়ন, আল্লাহ গো তাদেরকে দয়া করে আপনি মাওলা মাফ করে দিয়েন। দরাদরি কইরা যেদিন বাহির করিবে, একটা ডাক দেন না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা তোমার কানের জিনিস গলার মালা, কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে। ও হাম সাদা মার্কিন পরাইয়া বধূ সাজাবে, সাদা মার্কিন পরাইয়া দুলা সাজাইবে। হাতে বইরে বান দিয়া, হাতে বইরে বান দিয়া সোজা করিবে। 4 জনে 4 কান্দে কইরা কবরে নিবে। আল্লাহ আমার গ্রামবাসী অনেক আজকে কষ্ট করে আল্লাহ তাআলা এখানে এসেছে, দয়া করে আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করে দিয়ে। আল্লাহ হ্যাঁ আল্লাহ আমার ভাই মহসিন ভাই যিনি অক্লান্ত এই মাহফিলের জন্য কষ্ট করেছে, আয় আল্লাহ তাআলা আপনার গোলাম রে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। আয় আল্লাহ এখানে যারা যারা এই মাহফিলের জন্য কষ্ট করে যাচ্ছে, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকের জন্য এই মাহফিল আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিয়ে, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত বাড়াইয়েন। আল্লাহ বাবির অভাব থাকলে আল্লাহ দূর করে দিয়েন। আজকের সভাপতিকে কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থা আপনার গোলামি, আপনার হাবিবের আদর্শ নিয়ে আমাদের থাকবার তৌফিক দিয়েন। সর্বোপরি পরিয়ত যে